কোয়ালিটি স্কুল থেকে তারা যদি অন অ্যান্ড অফ থাকে, তারা একটু শিখুক। আমরা তো বলি না একদম স্ট্রেট এভরিডে দে শুড কাম টু দ্য স্কুল। আমরা বলেছি একদিন অন্তর একদিন। এমনি আমরা পিছিয়ে গিয়েছি আমাদের সিলেবাস কারিকুলামে, সেই জন্য আমরা বলছিলাম 6 দিন আমরা ক্লাস করাবো। 6 দিনের মধ্যে আমি যদি শুরু করি স্যাটারডেতে অনলাইন, তাহলে তেমন রাস্তায় কনজাকশন হবে না। এই আমি বলছি 2-4টা স্কুলের কথা। সানডেতে অফলাইন, বাসায় থাকুন। মানডেতে অনলাইন, টিউসডেতে বাসায়, ঠিক আছে। ওয়েডনেসডেতে স্কুলে। যেখানে একজন বাবা 3 জন টিউটর রেখে 2টি গাড়ি ড্রাইভার রেখে যাদেরকে স্কুলে পাঠায়, তাদের কি কম্পিউটার ইকুইপমেন্টের ক্লাস, বাসায় ফ্যানের অভাব পড়েছে তাদের? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কথা আমি বলছি সেই আইডি স্কুলের কথা। তাহলে আমি যদি তাদেরকে থ্রেট দেখাই, তাহলে হোয়াট ইজ মাই বেনিফিট? তারা তো এই প্র্যাকটিসে আসতে পারেনি তো স্যার। ইভেন্চুয়ালি গ্র্যাজুয়ালি দে ক্যান লার্ন। পৃথিবীর সব দেশে কতগুলি স্কুল থাকে, স্টারভেন্স স্কুল বলে, বেস্ট স্কুল বলে, কোয়ালিটি স্কুল বলে, কোয়ালিটি স্টুডেন্ট বলে, এবং অ্যাফ্লুয়েন্ট সোসাইটি ছেলে মেয়েরা সেখানে পড়ে। তা আমি কি বিকারণকে সেভাবে নিতে পারি না? যে সেইখানে এই ক্যাপাসিটি রয়েছে ফ্যামিলি তাদেরকে করা। আমি কি আইডিয়াল কে তা বলতে পারি না? আমি কি রেসিডেন্সিয়াল কে তা বলতে পারি না? ওয়েল, আমরা কি বলেছি যে সারা বাংলাদেশে আমরা এটা করব? না, আমরা তা বলিনি। তাহলে আমাদের প্রিপারেশন ফর ক্রাইসিস এহেড, এটাও তো একটা আমাদের থাকতে হবে। আমাদের প্রিপারেশন ফর ফিউচার জেনারেশন, এটাও তো আমাদের থাকতে হবে। সেই দৃষ্টিতে আমি বিবেচনা করছি যে আমরা করব কি করব না। নট দ্যাট যে আমরা আমাদের সন্তানদেরকে আইসোলেটেড করে ফেলবো। করোনার সময় যেমনি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা তাদেরকে ম্যানিয়াক বানিয়ে ফেলবো মোবাইলে থেকে। এই কথা তো আমরা বলছি না। এই তো আমাদের অফিসগুলো 9টা 4টা করে দেওয়া হয়েছে, মার্কেটগুলোকে বলা হয়েছে 6টার ভিতরে বন্ধ করতে হবে। আর আমাদের অফিসে এয়ার কন্ডিশন যেন লেস কনজাম্পশন হয়, সেই জন্য আমাদেরকে সেই উঠিয়ে এয়ার কন্ডিশন 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখার জন্য ইনস্ট্রাকশন মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে দিয়েছেন। এমন কিছু সেই দিনকে আমার প্রাইমারি এডুকেশন মিনিস্ট্রি গিয়ে আমার অফিসে ঢুকে বললেন শেডটা উঠানো কেন। আমি বললাম সরি, আমি এখানে ছিলাম না, আমি উপরে 18 তলায় ছিলাম। আমি সেখানে শেড উঠে মিটিং করছিলাম কালচারাল মিনিস্টারের সাথে। তাহলে উই আর অল কনসার্ন অ্যাবাউট ইট। থেমে যাবে, যদি না থেমে যায়, থামুক বা না থামুক, উনি বললেন যে আমরা সোলার এনার্জি দিয়ে আমাদের স্কুলগুলোকে চালানোর চেষ্টা করছি। পৃথিবী সকলেই এনার্জি সেভ করছে। 80-র দশকে আমেরিকানরা 8 সিলিন্ডার লম্বা গাড়ি চালাতো, আজকের দিনে তারা ছোট ছোট গাড়ি চালায়, তারা ইলেকট্রিক গাড়ি চালায়। নেক্সট 200 ইয়ার্স তাদের রিজার্ভ ফুয়েল রয়েছে, ফসিল ফুয়েল রয়েছে, তারপর তারা ব্যাটারি চালিত ইলেকট্রিক চালিত গাড়ি চালায় এবং সেখানে ট্যাক্স রিবেট দেয়। কেন? সেখানে কি ফুয়েলের ক্রাইসিস হয়েছে? Answer my question. Is there any fuel crisis in the United States? Whole world will go, but United States can prolong 200 years with their own reserve fossil. তাহলে তারা কেন যাচ্ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরস্বতী মিটিংয়ে বলে দিয়েছেন যে যেই সমস্ত স্কুলগুলো অ্যাফোর্ড করতে পারে তারা বাস কিনবে, ইলেকট্রিক অ্যান্ড সোলার বাস কিনবে, ট্যাক্স ফ্রি। ইউ সি না, লাস্ট ক্যাবিনেট মিটিং বলে দিয়েছে। এবং কালার বলে দিয়েছে, হলদে কালার হতে হবে, এবং কালারের কোড নম্বর দিয়েছে যে কম্পেনসেশন সকলের জন্য সমান হয়। ক্লিয়ার? ওই যে আমার ছোট্ট ছাত্রীরা বললো যে তাদেরকে পাস কিনতে বলতে পারে না। ইউ সি দে আর মোর জিনিয়াস দেন আস। বললো না একজনে? ভেবেছে আমি মোবাইল দেখছি, সব শুনতেছি আমি, কে কি বলছে না বলছে। I must appreciate their ideas. Well, in this case, আমাদেরকে ওপিনিয়ন পোল তৈরি করতে হবে। আমরা কি চাই? তো ওপিনিয়ন পোলটা ইজ ভেরি লিমিটেড। সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু এখনো লেখেননি মেট্রোপলিটন, আপনারা লিখছেন, সকলেই এমন করে লিখছেন যে সারা বাংলাদেশে আমরা ক্রাইসিস ছড়াচ্ছি। আমি তো ফলো করি। All of the journalists except few, তারা ভাইরাল হতেছে, except few, মেইন স্ট্রিমের ওরা না। আমি ময়মনসিংহে গিয়েছি, এমন একটি মিটিং এ সামনে দিয়ে
সকল ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে, শিক্ষকরা যে আমাকে দেখবে, কথা বলবে, এই সুযোগই নেই। বারবার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট একটু সাইডে চলতে বলেন, সাইডে চলতে বলেন, কেউ শুনে না। মনে হয় যেন থিয়েটারে কোন সেলিব্রিটি আসছে, টম ক্রুজ এসছে, তার জন্য থাকতে হবে, আমার শিক্ষকদের জন্য না। Is it the principle of the journalists? Journalists? No, not at all. তো আমি কি করব, দেখি যে তারা ছাড়ছেই না। রস্তামে যখন আসলাম তখন রস্তাম তারা ঘেরাও করে ফেলেছে, শিক্ষকরা দেখছে না, শিক্ষকরা উত্তেজিত। আমি ওখানে গিয়ে বক্তৃতা দেওয়া শুরু করলাম, ওখানে গেল, তা আমি নিচে হেঁটে হেঁটে বক্তৃতা দেওয়া শুরু করলাম। Nobody can stop me no matter what they say. I will perform my duty no matter how many hurdles in front of me. কি লিখে দিল? মন্ত্রী বের করে দিয়েছে, তারা নাকি আমাকে বয়কট করেছে। আমি কাউকে বের করতেও বলি নাই, থাকতেও বলি নাই। আমি বলেছি আফটার দ্য মিটিং প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স হবে। তাহলে আপনি এসছেন, দুইটা স্ন্যাপ নিয়ে যান, প্রেস কনফারেন্সকে আমাকে জিজ্ঞেস করেন, তাই না? It's the rules of the business. Why do you stay all time putting your camera on me? ওই যে ক্যামেরা, তারা কি কাউকে ডিস্টার্ব করছে? ময়মনসিংহের সাংবাদিকদের সেই এথিক্সটাও তারা ব্যবহার করেনি। আমি তো কালকে বরিশাল গেলাম, তারা তো এমন কোনো কাণ্ড ঘটায়নি। 130টা ক্যামেরা ছিল, কিন্তু তারা তাদের পজিশন মতো সাইডে সাইডে দাঁড়িয়েছিল। সো এভরিবডি হ্যাজ টু ইউজ দেয়ার হেডস। তাহলে আসি, আমরা যে কথাগুলো বলছিলাম বেশ কয়েকদিন ধরে বলছিলাম, কিন্তু আমি দেখছি নেগেটিভ প্রচারণা হচ্ছে। আমার হাতে স্কুল কয়টা? আমি বরিশাল গিয়েছি, জিজ্ঞেস করেছি, এটা তো মেট্রোপলিটন সিটি, সেখানে কি আপনাদের ট্রাফিক জ্যাম হয়? না। তাহলে ঠিক আছে, বরিশালটা তো বাদ করবে। ময়মনসিংহ গিয়েছি, জিজ্ঞেস করেছি, হবে? না, আমাদের দরকার নাই, যদি ট্রাফিক জ্যামের জন্য বলেন, আমাদের ছেলেরা গাড়িতে করে আসে না। আবার কেউ কেউ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন আপনি করছেন না? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন গাড়ি নিয়ে যায়? আমি তো দেখি না। এখনো তো যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গাড়ি থাকলেও নিয়ে যায় না। দে লাইক টু হ্যাভ ওয়াক, রিক্সা চলতে পছন্দ করে স্টুডেন্টরা, তারা সেইভাবে যায়। তাহলে আমরা কাকে বলছি? নিরাপত্তার কারণে বাচ্চাদেরকে গাড়ি দিয়ে স্কুলে পৌঁছাতে হবে, এইটা প্রত্যেকটা অভিভাবক ইনক্লুডিং মি, আমিও বিশ্বাস করি যে আমার সন্তানকে আমি সবচেয়ে বেশি সেফ গার্ড দেবো, সেগুলি দিচ্ছে বিকারণের আইডিয়াল এই ধরনের স্কুলগুলিতে। আমি রাইট? তো তাদের কি একটা বাসে ট্যাব কেনার টাকার অভাব পড়েছে? না, নিশ্চয়ই না। আবার 4000 স্টুডেন্টের 4000 গাড়ি এনে প্রতিদিন সকালবেলা আমরাই অফিসে যেতে পারি না। কত হাজার লিটার তেল বার্ন করছে, তা আমরা দেখি না। কোয়ালিটি স্কুল থেকে তারা যদি অন এন্ড অফ থাকে, তারা একটু শিখুক। আমরা তো বলি না একদম স্ট্রেট এভরিডে দে শুড কাম টু দ্য স্কুল। আমরা বলেছি একদিন অন্তর একদিন। এমনি আমরা পিছিয়ে গিয়েছি আমাদের সিলেবাস কারিকুলামে, সেই জন্য আমরা বলছিলাম 6 দিন আমরা ক্লাস করাবো। 6 দিনের মধ্যে আমি যদি শুরু করি স্যাটারডেতে অনলাইন, তাহলে তেমন রাস্তায় কনজাকশন হবে না। এই আমি বলছি 2-4টা স্কুলের কথা। সানডেতে অফলাইন, বাসায় থাকো। মানডেতে অনলাইন, টিউসডেতে বাসায়, ঠিক আছে। ওয়েডনেসডেতে স্কুলে, থার্সডেতে বাসায়। থার্সডে হেভি ট্রাফিক হয়, থার্সডেতে বাসায়। তাহলে আমরা কোন দিন আনলাম, কোন দিন না আনলাম, 6 দিনও ক্লাস হলো, ছুটিও রইল, এবং এইটা আস্তে আস্তে টিউন আপ, আস্তে আস্তে অ্যাডজাস্ট হলো, এবং আমরা ফিউচার ওয়ার্ল্ডের দিকে যেতে থাকলাম। ওদের এই স্কুলগুলো ভালো স্কুল, তাদের মধ্যে ওই ক্যাপাসিটি আছে, সেই জায়গাটা আমরা আস্তে আস্তে গেলাম। কি এতে কোনো আপত্তি আছে? বিরূপ সমালোচনা করে তো লাভ নাই। আমরা চাচ্ছি পাইলট প্রজেক্ট। আচ্ছা, এখন কোনো ক্রাইসিস নাই, তারপরে তো আমরা এটা করতে পারি নাকি? নাই, ধরেন ফুয়েল ক্রাইসিস নাই, এভরিথিং গুড, তারপর আমরা প্র্যাকটিস করি না। দ্যাটস হাউ উই লার্ন। এটাকে রেসিডেন্সিয়াল মডেল তো স্কুলও তো স্কুলেও শুরু করতে পারি ওন ইনিশিয়েটিভে। আমি মনে করি জায়গায় জায়গায় যারা প্রয়োজন মনে করে তারা এটাকে অন অ্যান্ড অফ করে কম্পিউটারাইজ ডিজিটাল এডুকেশনে অ্যাকুয়েন্টেড করার জন্য ইট মে বি এ ফিউচার পলিসি প্রজেক্ট হইতে পারে না? Am I in the right direction? Anybody can say anything?